الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة
ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون সমস্ত হামদ প্রশংসা গুণগান ও স্তুতিবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করে এবং নেক কর্মসমূহ সম্পাদন করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়েছেন এই মর্মে যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে তিনি তাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি অবশ্যই দৃঢ় করবেন তাদের দ্বীনকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তিনি তাদেরকে ভীতির পরিবর্তে এবং তিনি অবশ্যই তাদেরকে ভীতির বদলে নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এজন্য তারা কেবলমাত্র আমি আল্লাহরই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। ওয়ামান কাফারা বা'দা যালিক, এর পরেও যারা অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হবে পাপাচারী। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমার রসুলকে মেনে চলো। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারবে। সূরাতুন নূর 55 এবং 56 নম্বর আয়াত। এই আয়াত দুটির মধ্যে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন, 3টি ওয়াদা করেছেন। আজকে দিয়ে অন্তত 5 জুম্মা সম্ভবত আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ
তিনটি ওয়াদা আমাদের জন্য করেছেন। এক হচ্ছে পৃথিবীর শাসন ক্ষমতা দান করা, খেলাফত দান করা। দ্বিতীয় নম্বর ওয়াদা হচ্ছে ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠিত করা। তৃতীয় নম্বর ওয়াদা হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভীতির বদলে নিরাপত্তা দান করা। এই তিনটি ওয়াদা আল্লাহ তাআলা করেছেন এবং এই খেলাফত আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দান করব যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলাম। কিভাবে দান করেছিলেন এটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি। আজকে সেদিকে গিয়ে আমি সময় ক্ষেপণ করব না। তবে এই তিনটি ওয়াদা বাস্তবায়নের জন্য, পূর্ণতা লাভের জন্য আল্লাহ পাক দুইটা শর্ত দিয়েছেন আমাদের। এক হচ্ছে যে শিরক বিমুক্ত ঈমান, দুই নম্বর শর্ত হচ্ছে বেদাত বিমুক্ত নেক আমল। তাহলে ঈমান এবং আমল, নেক আমল কি সে সম্পর্কে আমাদেরকে আগে ইলম অর্জন করতে হবে। তাই আমি আপনাদের সম্মুখে ঈমান সম্পর্কে 4-5 জুমা ধরে কথা বলছি। আজকেও ওই বিষয়ে ওই সূত্র নিয়েই আপনাদের সম্মুখে কথা বলব। গত জুমায় বলেছিলাম যে ঈমান বলতে 3 প্রকার তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করাকে বলা হয়েছে। তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহকে এক হিসাবে জানা এবং মানা। 2 হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। 3 নম্বর তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদত এবং উপাসনার ক্ষেত্রে আল্লাহর একাত্ম। এই 3 প্রকার তাওহীদের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে। তাওহীদুর রুবুবিয়্যাত কি আমি আপনাদের সম্মুখে যতটুকু পেরেছি আলোচনা করেছিলাম। তাওহীদুল উলুহিয়্যাত কি সে সম্পর্কে আমি আলোচনা শেষ করেছি। আজকের জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করার কথা ছিল তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণাবলীতে আল্লাহর একত্ব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয়টি নিয়ে মতভেদের কারণে মুসলমানদের মধ্যে শতাধিক দল এবং উপদল সৃষ্টি হয়েছে। শতাধিক দল এবং উপদল সৃষ্টির মূলে হলো এই তাওহীদে আসমা ওয়াস সিফাত। এটা এমন একটা আকীদাগত বিষয় যেটা একটু এদিকে ওদিকে হয়ে গেলে আমি বিভ্রান্ত হয়ে যাব। তাই তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের সঠিক ধারণা, বিস্তারিত ধারণা আমাদের রাখতে হবে। তাই আমি তাওহীদে আসমা ও সিফাতকে সামনে নিয়ে আপনাদের সম্পর্কে আজকে জুমায় কথা বলব। আসমা ও সিফাত কি? কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলি ঠিক ওইভাবেই কোনরূপ ব্যাখ্যা ছাড়া উপমাহীনভাবে ওইভাবেই সাব্যস্ত করতে হবে এবং তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আর একটু বলি, কুরআন এবং সহিহ হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর
যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলো ঠিক সেইভাবেই বিশ্বাস করা, তার কোনো দ্রুততম ব্যাখ্যা না করা বা সেগুলি বিকৃতি না ঘটানো বা সেই সমস্ত নাম এবং গুণাবলীর সাথে অন্য কারোর শরীক সাব্যস্ত করা, এইগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে আসমা ও সিফাত। যেমন একটা ছোট উপমা দিলে বুঝতে পারবেন। কুরআন মাজিদে একটি সূরা আছে, সূরাতুল ইখলাস, নাম শুনেছেন না? 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা গুণ বা সিফাত সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ যিনি একক, অদ্বিতীয়। আপনারা আল্লাহ কয়জন মনে করেন? একজন না? সেই আল্লাহর ইবাদত করতে এসেছি মসজিদে। আমরা যারা আছি মুসলমানদের মধ্যে স্বল্প সংখ্যক বাদে অধিকাংশ মুসলমান তারা আল্লাহর সমকক্ষতা নির্ধারণ করেছে। তারা বহু ইলাহে বিশ্বাসী। আল্লাহ পাক সূরা ইখলাস কেন নাজিল করলেন? আল্লাহ রসুলের কাছে কাফেররা প্রশ্ন করেছিল আল্লাহ সম্পর্কে, যে মুহাম্মদ, তুমি তো তোমার আল্লাহর ইবাদত করতে বলো, তো তোমার আল্লাহর পরিচয় দাও তো। আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াতে, ছোট্ট একটি সূরা, ছোট্ট ছোট্ট 4টি আয়াতের ভিতরে তার যাবতীয় পরিচয়ের ভিতরে বলে দিয়েছেন। এবং পৃথিবীতে তাবৎকালের কাফের এবং মুশরিকদের যত ভ্রান্ত আকীদা বিশ্বাস আছে ওই 4টি আয়াতের মধ্যেই তার জবাব দেওয়া হয়েছে। যেমন প্রথম জবাব হচ্ছে যে আল্লাহ প্রথম পরিচয় দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়। পৃথিবীতে কিছু সংখ্যক বিশুদ্ধ আকীদার মুসলিম বাদে অধিকাংশ মুসলিম তারা আল্লাহর সমকক্ষতা নির্ধারণ করেছে। আর তাছাড়াও সে যুগের মুশরিক যারা ছিল তারা আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা ইত্যাদি বিশ্বাস করলেও তারা বহু ইলাহি বিশ্বাসী ছিল। এই জন্য আল্লাহ রসুল যখন তাদেরকে দাওয়াত দিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো যে নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। এই দাওয়াত যখন আল্লাহ রসুল দিলেন, এক আল্লাহর দিকে যখন আহ্বান করলেন, তখন কাফেররা কি বলেছিল জানেন? তখন কাফেররা বলেছিল, ওই মুশরিকরা বলেছিল যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলেছিল যে মুহাম্মদ সব ইলাহগুলোকে এক ইলাহে পরিণত করে দিতে চায়, বহু ইলাহকে এক ইলাহ বানাতে চায়। সে যুগের কাফেররা বলেছিল, আল্লাহ রসুল যখন বললেন যে তোমরা এক আল্লাহকে উপাস্য হিসাবে মেনে নাও, কাফেররা হতবাক হয়ে গেছিল। আল্লাহ পাক সেই কথা সূরা সদ, কুরআন মাজিদে একটি সূরা আছে সূরাতুস সদ, এই সদের 5 নম্বর আয়াত আপনারা পড়বেন। আল্লাহ তাআলা বলছেন যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। ওই মুশরিকরা বলে যে মুহাম্মদ বহু ইলাহকে এক ইলাহে পরিণত করেছে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা একটা অত্যাশ্চর্য ব্যাপার, এটা কখনোই গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা যে কেন বললেন যে আল্লাহ এক এবং একক, বিষয়টা বুঝতে পারছেন তো? সেই যুগে কাফেরদের আকীদা ছিল যে তারা বহু ইলাহে বিশ্বাসী ছিল, কাবা গিরেই তো 360টি মূর্তি ছিল। তারা সেগুলোকে আল্লাহর সমকক্ষতা নির্ধারণ করে নিয়েছিল। যেমন খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, তারা 3 ইলাহে বিশ্বাসী।
আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করে, অর্থাৎ এই খ্রিস্টানরা কি বলে যে যে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজনের একজন, অর্থাৎ তারা তৃতীয়বাদে বিশ্বাসী। তারা বলে ঈসা এক ইলাহ, ঈসার মা মারিয়াম এক ইলাহ, আর আল্লাহ তো ইলাহ হিসাবে আসেন। তাই তারা তৃতীয়বাদে বিশ্বাসী ছিল। আর সেই যুগের মুশরিকরা বহু ইলাহে বিশ্বাসী ছিল, বহু ইলাহে তারা বিশ্বাসী ছিল। আল্লাহ পাক তাই তার জবাব দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে, সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন, ভুল বললাম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে, লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাহলে আল্লাহ যে এক এবং একক, এরকম অকট্ট আয়াত আরো অনেকগুলি আছে। তো সে যুগের মানুষ বহু ইলাহে বিশ্বাসী ছিল। তাই এই মুশরিকরা যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাক প্রথমেই তাদের ভ্রান্ত আকীদার জবাব দিয়েছিলেন যে তুমি বলো যে তিনি আল্লাহ, যিনি এক, যিনি একক, যিনি অদ্বিতীয়। অতএব কোনো মানুষ যদি মনে করে যে আল্লাহ ব্যতীত আরো অনেক ইলাহা আছে, তাহলে সে কি মুসলমান থাকবে? সে অবশ্যই মুশরিক হবে, সে অবশ্যই কাফের হবে। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। ঈমান বিনষ্ট হওয়ার, ঈমান ধ্বংস হওয়ার 10টা কারণ আছে। এই 10টা কারণের কোনো একটি কারণ যদি আপনার ভিতরে সংগঠিত হয়, তাহলে আপনি নিশ্চিত কাফের হয়ে যাবেন। যদিও আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যাই করেন না কেন, সেই ঈমান ভঙ্গের 10টা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে যে মুশরিকদেরকে কাফের না বলা। অর্থাৎ যারা বহু ইলাহে বিশ্বাসী, এদেরকে যদি আপনি কাফের জ্ঞান না করেন, কাফের না বলেন, তাহলে আপনি নিজেই মুসলমান থাকবেন না। তাই ঈমান ভঙ্গের 10টা কারণের একটি কারণ হচ্ছে মুশরিকদেরকে কাফের না বলা, কিংবা ওই যে তাদের ওই শিরকে বা কুফরিতে সন্দেহ পোষণ করা। সন্দেহ পোষণ কি যে তারা বহু ইলাহে বিশ্বাসী হলেও তাদের তো উদ্দেশ্য ভালো, অতএব ওতে কোনো সমস্যা নেই, এইরকম কিছু মনে করা। কিংবা তাদের মতবাদকে, তাদের দিনকে সঠিক বলে বিশ্বাস করা। এইগুলো যদি, এই বিশ্বাস যদি কেউ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কি, কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো যে আল্লাহ তিনি একক। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণ, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাত। আমার আলোচনার বিষয় কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একক। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার আর একটা গুণের কথা বলেছেন, আল্লাহুস সামাদ। অর্থ কি? আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কি কারণ ওই মুখাপেক্ষী নাকি? তো আল্লাহ তাআলা এই কথা বলতে গেলেন কেন? আমরা তো জানি যে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ স্বয়ং সম্পন্ন। তারপরেও আল্লাহ তাআলা এই কথা কেন বলতে গেলেন? অবশ্যই তার কারণ আছে। ওই মুশরিকরা আল্লাহ তাআলাকে স্বয়ং সম্পূর্ণ মনে করেনি। কেমন? সূরা মায়েদা পড়ুন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে যে আল্লাহর হাত খালি হয়ে গেছে।
বলো নাউযুবিল্লাহ। এটা কিন্তু কোরআন মাজিদ সূরা মায়েদার ভিতরে আয়াত নম্বরটা কত 86 না 88 নম্বর আয়াত, আমার খেয়াল নেই। আল্লাহ তাআলা বলছেন ওই ইহুদিরা কি বলে যে আল্লাহর হাত খালি হয়ে গেছে। আল্লাহ তাআলা তার জবাবে বলছেন গুল্লাত আইদিহিম, বরং তাদের হাত শূন্য হয়ে গেছে। ওয়ালুইনু বিমা ক্বালু, আল্লাহ সম্পর্কে এই কটূক্তি, এই ভ্রান্ত আকীদা পোষণ করার কারণেই আল্লাহ তাআলা বলছেন তারা লানত প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ বলছেন বরং আল্লাহর দুই হাত পরিপূর্ণ। বোন আলহামদুলিল্লাহ, আল্লাহর দুই হাত পরিপূর্ণ। আমরা যত দেব ততই আমাদের কমে যাবে, ঠিক না? তখন আমরা একটা সীমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন। আমি যতই সম্পদের মালিক হই না কেন, আমি যত দেব, যত খরচ করব, ততই কমে যাবে। কিন্তু আল্লাহর ভান্ডার কমে নাকি? আল্লাহর ভান্ডার কমে না। অথচ ওই মুশরিক, ওই ইহুদি নাসারারা তারা কি বলেছে যে আল্লাহর দুই হাত খালি হয়ে গেছে, আল্লাহর হাতে আর কিছু নেই। আল্লাহ সব আমাদেরকে দিয়ে আমাদের এই যে মানে ওই পুরোহিত পাদ্রীদের হাতে আল্লাহ সমর্পণ করে আল্লাহর দুই হাত শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত পরিপূর্ণ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ অমুখাপেক্ষী। আর আমি যদি বলি যে না, যে আল্লাহর ধন কাউকে দিয়ে আল্লাহর হাত খালি হয়ে গেছে, তাহলে আমার ঈমান থাকবে? এই যে আল্লাহ তাআলার একটা সিফাত, এটা গুণ। আমি আসমা ও সিফাত বলছি না, এটা আল্লাহ তাআলার একটা সিফাত, সেটা হচ্ছে সমাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমরা যদি বলি যে না আল্লাহ স্বয়ং সম্পূর্ণ না, আল্লাহর হাত খালি হয়ে গেছে, তাহলে আল্লাহর এই সিফাতটাকে অস্বীকার করা হবে না? অস্বীকার করলে কি মুসলমান থাকা যাবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। হয়তো বলবেন যে এটা ইহুদি খ্রিস্টানরা বলবে, আমরা তো বলি না। আমরা বলি কি না বলি, ওই পীরের দরগায় যান, সেখানে দেখেন কত রকমের গান বাজে যে আল্লাহর ধন কি, আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তো দরবারে। তাদের সাথে আমাদের পার্থক্যটা কি হলো বলুন তো, আপনারাই বলেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর হাত শূন্য হয়ে গেছে, এই কথা বলার কারণে ওয়ালুইনু বিমা ক্বালু, এই কথার কারণে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়েছে। আর সেই একই কথা আমরা বলছি যে আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তাহলে আমি মুসলমান থাকছি তো, তাই বলছি আমি সালাত আদায় করি, সিয়াম করি, যাই করি না কেন, আমার যদি এই যে আল্লাহ তাআলার এই গুণবাচক নামকে যদি নামের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করি, আমি মুসলমান থাকতে পারি না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা সকলেই হলে ফকির। আল্লাহ নিজেই বলছেন আনতুমুল ফুকারা, তোমরা সকলেই ফকির, নিঃস্ব। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আর আল্লাহ তিনি যিনি হলেন ধনী এবং যিনি প্রশংসিত। বোন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাকই ধনী আর আমরা হলাম সব নিঃস্ব, গরিব না, নিঃস্ব। ফকির মানে কি নিঃস্ব না, যার কিছুই নেই। সূরা এই যে আয়াতটা বললাম সূরা ফাতির, সূরা ফাতিরের সম্ভবত 15 নম্বর আয়াত। এরপরে সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী আর ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলে ফকির। আর আমি বলছি আল্লাহর ধন খাজাকে দিয়ে, বা ইহুদিরা বলছে তাদের পুরোহিত পাদ্রীদেরকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে। আল্লাহ খালি হয়ে গেছে, এই বিশ্বাস, এই আকীদা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের সালাত সিয়াম কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহুস সামাদ, এই সামাদ হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, গুণবাচক নাম, মনে থাকবে তো? এর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না।
আল্লাহ এক এবং একক, তার সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। আমরা কি বলি? লা মা'বুদা বিহাক্কিন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলি না? আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই। আসলে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই এটা ঠিক না। আল্লাহ ব্যতীত বহু ইলাহা আছে, সেই ইলাহাগুলি বাতিল। সেই ইলাহাগুলি কি? বাতিল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মা'বুদ নাই। আল্লাহ ব্যতীত যত মা'বুদ আছে সবই বাতিল। যেমন কবি নাবিদ তার কবিতার ভাষায় বলেছেন, আলা কুল্লু শাইইন মা খালা আল্লাহু বাতিলা, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই বাতিল, সবই বাতিল। এই বিশ্বাস ভিতরে আগে বদ্ধমূল রাখতে হবে। তারপরে দ্বিতীয় আয়াতে যে গুণটার কথা বললাম, যে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, তিনি অমুখাপেক্ষী। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার আর দুইটা গুণের কথা বলছেন। একটা কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তার থেকে জন্ম নেননি, আর তিনিও কারোর থেকে জন্মগ্রহণ করেননি। এ কথার সাথে আপনার দ্বিমত আছে নাকি? তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো জন্মিত নন, এ কথায় আপনাদের দ্বিমত আছে? কিন্তু আপনাদের না থাকলে তো অনেকেরই আছে। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, কিন্তু মুশরিকরা বলেছে যে না, আল্লাহ জন্ম দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। কোরআন পড়ুন, কোরআনে সব কথা আছে। সূরা বাকারা পড়ুন, সূরা বাকারার সম্ভবত 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, ওই ইহুদি খ্রিস্টান মুশরিকরা বলেছে যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলছেন এই কথা, তাই তো এটা তো মিথ্যা, এটা মিথ্যা, এটা তো মনে করার কোনো কারণ নেই। তারা কি বলেছে? ইহুদিরা কি বলেছে বলুন তো? যে উজাইর আল্লাহর পুত্র, তাই বলেছে তো। আর খ্রিস্টানরা কি বলেছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। সূরা মায়েদা পড়ুন, সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু, সম্ভবত সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলেছে ঈসা হলো আল্লাহর পুত্র। তাহলে আল্লাহ বলছেন তিনি সন্তান জন্ম দেননি, আর আমি বলছি কি যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। তারা একবার নির্দিষ্ট করে বলে দিচ্ছি, উযাইর আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা যতই আল্লাহকে স্বীকার করুক, এদের মুখে যতই ধর্মের কথা বাইর হোক, এদের কি ঈমান আছে? এরা সর্বসম্মতিক্রমে কাফের। এইসব কথার কারণেই এদের উপরে লানত এসেছে। শুধু এরা এই কথা বলে ক্ষান্ত হননি, ওরা বলেছে যে ওই উযাইর, তারপরে ঈসা আলাইহিস সালাম, এরা যদি আল্লাহর পুত্র হয়ে থাকে তাহলে আমরা কি আল্লাহর, আমরাও তো তার বাইরে না, বরং আমরাও আল্লাহর পুত্র। ওই সূরা মায়েদায় আছে, সূরা মায়েদার 18 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, ইহুদি নাসারারা বলেছে যে আমরাও আল্লাহর পুত্র, ওয়া আহিব্বাহু, এবং আল্লাহর প্রিয় পাত্র। এগুলো কিন্তু আমি কোরআন থেকে বলছি, আয়াত নম্বর ধরে বলছি, যাতে আপনারা বাড়িকে খুঁজে বের করতে পারেন। তা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো জন্মিতও নন। এক শ্রেণীর মানুষ আছে না, যারা বলে আল্লাহ বলে কিছু নেই, আল্লাহকে মানুষই বানিয়েছে। এরকম কথা আপনাদের কানে আসে তো, যে আল্লাহ বলে আসলে কিছু নেই, আল্লাহকে মানুষই তৈরি করেছে, তার মানে মানুষই আল্লাহকে জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহ। এরা সর্বসম্মতিক্রমে কাফের। তো ইহুদি নাসারারা বলেছে যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছে। শুধু ইহুদি নাসারা না, সেই যুগের মুশরিকরাও ধারণা করতে তাই। মুশরিকরা কি বলতে জানেন? যে আলাকুমুজ যাকারু ওয়া লাহুমুল উনসা, সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওই মুশরিকরা কি বলে যে আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, তাহলে তোমাদের জন্য কি পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান? সে যুগের মুশরিকরা বিশ্বাস করত যে এই যে ফেরেশতা আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা,
ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, এটা তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল। শুধু তাই না, তারা যে মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে তারা আল্লাহর অংশ, আল্লাহর কন্যা হিসাবে ধারণা করত। এই যে আমরা বলি আল্লাহ, আল্লাহ বলি না, তারা আল্লাহর নাম বিকৃত করে ওই যে লাত মূর্তি আছে না, আল্লাহর বিকৃত নাম আল্লাহ, লাত মূর্তির নাম ওই শুনেছেন তো। তারপরে আর একটা মূর্তি আছে না উজ্জা, আল্লাহর একটা গুণবাচক নাম আছে, কি বলতে পারেন? কোথায় বলেন? আজিজ। আজিজ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। আজিজ মানে কি? পরাক্রমশালী। তারা এই আজিজ নাম বিকৃত করে তাদের এই মূর্তির নাম দিয়েছিল উজ্জা। আর একটা মূর্তির নাম ছিল কি? মানাত। এটা আল্লাহর একটা গুণবাচক নাম আল মান্নান। এই মান্নানের বিকৃত নামকরণ করেছিল মানাত। অর্থাৎ এই মূর্তিগুলোকে তারা আল্লাহর কন্যা, আল্লাহর অংশ হিসাবে মনে করত, এবং ফেরেশতাদেরকে তারা সরাসরি বলতো যে তারা আল্লাহর কন্যা সন্তান। তো দেখেন, যে কথা বলছিলাম, গোয়ার কথা মনে আছে তো, যে কি বলছিলাম? আল্লাহ বলছেন যে তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনিও কারোর থেকে জন্মগ্রহণ করেননি। অথচ মুশরিকরা বলেছে যে না, আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, উজাইর আল্লাহর পুত্র, ঈসা আল্লাহর পুত্র। তাদের এই মূর্তিগুলো আল্লাহর কন্যা, আল্লাহর ফেরেশতাগুলোকে তারা আল্লাহর কন্যা হিসাবে বলতো। তাহলে আল্লাহ তাআলা যে এই যে তার দুটো সিফাত, গুণের কথা বলেছেন, যে তিনি জন্ম নেননি, জন্ম দেননি, একটা সিফাতই আপনারা ধরতে পারেন। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা অমূলক না তো? সে যুগের মানুষের আকীদা, বিশ্বাস, ছোট্ট 4টি আয়াতে সেই যুগ সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ভ্রান্ত আকীদার জবাব এই 4টি আয়াতের ভিতরে আছে। আমি সংক্ষিপ্ত বলছি তো, কোরআনে আরো বহু আয়াত আছে। ওই একটা আয়াতের ব্যাখ্যায় একদম আমি দিয়ে শেষ করতে পারবো না। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, তো আল্লাহ তাআলার গুণবাচক নাম, যে সিফাতি মানে নাম, আসমা ও সিফাত, আল্লাহ তাআলার যে সমস্ত গুণবাচক নাম যেভাবে এসছে সেইভাবেই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি। তারপরের আয়াতটা কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কিছু নাই। তার সমকক্ষ কিছু আছে নাকি? তাহলে আল্লাহ তাআলা এই কথা বললেন কেন? নিশ্চয়ই মানুষের ধারণা এটা আছে, ছিল, বা মানুষ এই ধরনের বিশ্বাস তাদের অন্তরে আসে, এই জন্য আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন। যেমন খ্রিস্টানরা কি বলতো? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। খ্রিস্টানরা বলল যে ওই ঈসা আলাইহিস সালামই হলেন আল্লাহ। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর সমকক্ষতা নির্ধারণ করা হলো তো নাকি? যেমন ওই ইহুদিরা তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। তওবার আয়াতটি পড়ুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই ইহুদি নাসারারা কি করেছে? তাদের পাদ্রী পুরোহিতদেরকে, ধর্মনেতা এবং পুরোহিতদেরকে কি করেছে? আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। তারা যেটা বলে, আল্লাহ যেমন মুমিনদের উপরে বিধান নাজিল করেন, মুমিনরা মেনে চলে, তারাও তাদের ওই সমস্ত পাদ্রীদের, তাদের পুরোহিতদের যা বলে তাই মেনে চলে। তারা হালালকে হারাম বলে ফতোয়া দেয়, হারামকে হালাল বলে ফতোয়া দেয়, অনুসারীরা সেইভাবে মেনে চলে। তারা আল্লাহর আসনে সেগুলো বসিয়ে দিয়েছে। অথচ বিধান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, বিধানও চলবে তার। অতএব আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি কেউ অন্য কারোর বিধানকে গ্রহণ করে, তাহলে সে তাকে আল্লাহর আসনে বসিয়ে দিল। আর ওইটাই হলো তাগুত। ওইটাই হলো তাগুত। ওই তাগুতকে যতক্ষণ পর্যন্ত আমি বর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত হাসিল হতে পারে না। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির এই উক্তিটা আমি কতদিন করেছিলাম। তিনি বলছেন ইন্না ইবাদাতাল্লাহি লা তাহসুলু ইল্লা বিল কুফরি বিত তাগুত। আল্লাহর ইবাদত কখনোই অর্জন বা হাসিল হতে পারে না তাগুতকে অস্বীকার করা ব্যতীত। তাগুতকে অস্বীকার করা ব্যতীত
মানুষের কোনো ইবাদত হাসিল হতে পারে না। আর তাগুত কি? আত-তাগুত উবিদা মিন দুনিল্লাহ। তাগুত হচ্ছে ওই জিনিস আল্লাহকে বাদ দিয়ে যাদের বিধান মেনে চলা হয়, ওইটাই হচ্ছে তাগুত। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরো পরিষ্কার করে দিয়েছেন, আল মুরাদু বিত-তাগুত আইয়াতাহাকামা আর-রাজুলু ইলা মা সিওয়াল কিতাবি ওয়াস সুন্নাহ মিনাল বাতিল। কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে মানুষ যখন কারো ফয়সালাকে অন্ধভাবে গ্রহণ করে, সেইটাই হলো তাগুত, সেইটাই হলো তাগুত। আর এই তাগুতের বিধান যারা মানে, তারা ওদেরকে আল্লাহর সমকক্ষ মনে করে। অথচ আল্লাহর সমকক্ষ আছে নাকি? কিছু, কোনো কিছু নেই। এই যে সূরা ইখলাস, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই। এই যে সূরা ইখলাস, এর ভিতরে আল্লাহ তাআলা যে কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমার আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে। এই গুণের সাথে, সূরা ইখলাসে বর্ণিত এই গুণের সাথে আমরা যদি সামান্যতম কারো সমকক্ষতা নির্ধারণ করি, আমার ঈমান থাকবে তো নাকি? আমার ঈমান থাকবে না। যারা পীরের দরগাহে যায়, গিয়ে সেখানে গিয়ে ধর্ণা দেয়, তারা মাথায় টুপি দিয়ে যতই জিকির করুক, সালাত আদায় করুক, সিয়াম পালন করুক, ওই শিরকের সাথে কোনো দিন তাওহীদ মিশ্রিত হতে পারে না। ঈসা আলাইহিস সালাম তাই বনী ইসরাঈলদেরকে বলেছিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সমকক্ষতা নির্ধারণ করলো, শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আগুন হবে তার আবাসস্থল। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা এই জালেমদেরকে বললেন, তোমরা যাদেরকে আল্লাহর সমকক্ষতা নির্ধারণ করেছিলে, আজ তাদের কাছে যাও, দেখো তারা তোমাদের কিছু করতে পারে কি। আমার কাছে তোমাদের কোনো মুক্তির পথ খোলা নেই। এটা একটা দারুণ আকীদাগত বিষয়। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার এই গুণগুলো যেভাবে তিনি বলেছেন, সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এছাড়া আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর নাম সমূহ রয়েছে, এই নামগুলোর দ্বারা মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহ তাআলার সুন্দর নাম রয়েছে, অনেকগুলি নাম সমূহ রয়েছে। বিদ্বানগণ কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলা 200 অধিক সিফাতি নাম তারা সাব্যস্ত করেছেন, 200 অধিক। তার মধ্যে এই যে আল্লাহ যেটা আমরা বলি, এটা হচ্ছে ইসমে জাত, এটা তার সত্তাগত নাম, এটা হচ্ছে তার ইসমে আজম, সর্বোচ্চ নাম। এটা আল্লাহ পাকের এমন একটি নাম, যে নামটা তারকিব করা যায় না, যে নামটা ভাঙা যায় না, যে নামের বহু বচন হয় না, দ্বিবচন হয় না, যে নামের স্ত্রীলিঙ্গ হয় না, যে নামের কোনো অর্থও কেউ করতে পারবে না। যদিও আল্লাহ শব্দের অর্থ করতে অনেক বিদ্বান গলদঘর্ম হয়েছেন, কিন্তু তারা সঠিক অর্থে পৌঁছাতে পারেননি। আল্লাহ হচ্ছে আল্লাহ সত্তাগত নাম। এছাড়া আল্লাহ তাআলা 200 অধিক গুণবাচক নাম আছে, যে নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকার কথা বলেছে। আগামী জুম্মায় এই গুণবাচক নামগুলি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। আজকে সময় শেষ হয়ে গেছে। তা আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাস নিয়ে আমলের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারুকুল্লাহ।